জুলফিকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আবারও যুক্ত করা হইলো। বলেন তো, কথা বলেন তো। জি আসিফ সাহেব। হ্যাঁ, হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে, এবার বলেন। আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু দ্রুত বলেন ভাই। এত তো সময় নেই। এত একটা, একটা শব্দ করে বললে তো এত সময় দিতে পারব না ভাই। একটু জি, দ্রুত বলেন। আচ্ছা, আহলে কোরআনদের সাথে মানে হাদিস অস্বীকারী আহলে কোরআনদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? আ আ আমাদের সম্পর্ক কিরকম ভাই? মানে বুঝলাম না। না, আমি একটা লাইভ দেখছিলাম তো আপনার। ওই জায়গায় আপনি খুব প্রশংসা করলেন রিজওয়ান সাহেবের। কিন্তু উনি তো পরবর্তীতে ভিডিও আপলোড করছে, উনি আপনাকে পরাজিত করছে লাইভে। আপনি কোনো প্রমাণ দেখাইতে পারেন নাই। আচ্ছা, বিভিন্ন ঠিক আছে, সেটা বিষয় করুক, সেটা সেটা নিয়ে করুক। আপনার যে কেউ, বিষয় যে কেউ উনি এটা করতে পারে। আরো মানে উঠান, হ্যাঁ, আরো উঠান আসিফ ভাই। আসিফ ভাই আরো উঠান, বান্দরে মাথায় আরো উঠান আসিফ ভাই। যে কেউ এটা করতে পারে। এখন যদি পাগলে যদি পাতা কুড়ায় আর টাকা গুনে যদি এটা জি, করে, তাহলে তো এটা কিছু করার নাই ভাই। এটা তো যে কেউ করতে পারে। কিন্তু জি, জুলফিকার হোসেন ভাই, কোন একজন মানুষ যদি এসে আমারে বলে যে জি, আমি একজন মুসলিম, জি, কিন্তু আমি নাস্তিকদের কতল করতে চাই না, এটা যদি বলে, তাহলে খুশিতে জি, মনে জি, করেন আমি আত্মহারা হয়ে যাই ভাই। জি, এইটা কি কইলো? এইটা কি কইলো ভাই? এটা কি কইলো? এত সে মুসলিম। বিশাল মোরাল স্ট্যান্ডার্ড ডুড, আপনি মারামারি জি, জি, ছাড়া কোরআন প্রিচ করছেন, মানে আপনার ধর্ম প্রিচ করতেছেন মারামারি ছাড়া। গড, আপনার হাত পা নিয়ে আসেন, প্লিজ চুমাই দেই। মানে ওনারা এটা চায়ও এরকম সর্ট অফ, হচ্ছেন আসিফ ভাই। মানে এত তাদের জন্য এটা একটা গর্বের বিষয়। আমি মারামারি করতেছি না আমার ধর্ম আমি প্রচারের জন্য। আমি কতল না, না, করছি না। আমি অন্যের আমি গায়ে হাত মারা তুলতেছি না। মারামারি এইটা তার কাছে মারামারি হচ্ছে একটা, মারা একটু একটু শেষ করে দেয়। মা- এইটা তার কাছে হচ্ছে বিশাল বড় একটা অনারেবল পজিশন, মানে শুধু অনারেবল জি, পজিশন না, তার হচ্ছে প্রেইজ জি, ওর একটা পজিশন। এটার জন্য তাকে প্রেইজ করতে হবে, তাকে মাথায় নিয়ে নাচতে হবে যে ভাই আপনি এত এত বড় মনের একটা মানুষ যে আপনি ধর্ম প্রিচ করবেন, জি, বাট আপনি মারামারিও করবেন না। এত বিশাল মনের মানুষ আপনি তো, এটা কিন্তু চাচ্ছেন, ওনারা ফারাজ লিটারালি ভাই, জিনিস চাচ্ছেন। ফারাজ ভাই, এটা তো আসলে মানে সত্য কথাই তো এটা আসলে। মনে করেন একজন এসে আমারে বলল যে আমি নাচছি কিন্তু ইহুদিদেরকে আমি মারতে চাই না। হুম? এন্ড আমি তো ভাই মানে টাসকি খায়া জি, মানে খাটখট ভাইঙ্গা পইড়া যাবো। মনে করেন চেয়ার ভাইঙ্গা পইড়া যাবো। যে হায়, হায় কয় কি? সে নাচছি কিন্তু সে ইহুদিদেরকে মারতে চায় না। এটা কেমন কথা ভাই? এ তো জি, বিরাট মানুষ। এ তো বিরাট এ মানে 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 মানবিক মানুষ। আমার তো সে যেই জি, মানে ধরেন স্ট্যান্ডার্ড এ আছে, মানে সে যেই গোত্রে আছে, সেই গোত্রের থেকে সে অনেক জি, হাই স্ট্যান্ডার্ড এ তার মোরালিটি নিয়ে গেছে, তাই না? সে ওই গোত্রের ভিতরে থেকে মনে করেন ফারাজ ভাই, মনে করেন একটা মাদ্রাসার ছাত্র যখন মনে করেন আ আ মনে করেন বিরাট একটা কাজ করছে, বিরাট একটা জ্ঞানের কাজ করছে। মনে করেন একটা আ তখন তাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না যে সে মাদ্রাসাতে পড়ালেখা কইরাও দেখেন কত ভালো বিজ্ঞানের জগতে একটা বিরাট মানে আবিষ্কার করছে বা কিছু একটা করছে। এটা তো একটা বিরাট ব্যাপার। আমি কিন্তু এই জিনিসটা মনে রেখা তাকে আরেকটু বেশি প্রশংসা করি। কারণ হচ্ছে সে মাদ্রাসা লাইন থেকে আসছে। মাদ্রাসা লাইন থেকে তো আমরা সাধারণত দেখি না এটা। বা এটা তো আসলে পসিবলও না। জি, মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে করেন জ্ঞানে বিজ্ঞানে সে জি, মনে করেন গুগলে সে চাকরি করতেছে বা নাসাতে সে চাকরি করতেছে। আমি তো তখন টাসকি খায়া যাবো। আয় হায়! যে মাদ্রাসাতে পড়ালেখা করে নাসাতে চাকরি করতেছে কেমনে সম্ভব ভাই? বিরাট ট্যালেন্ট, এ তো বিরাট ট্যালেন্ট। আমি তো তাকে প্রশংসা করবই। কারণ সে মাদ্রাসা লাইন থেকে আসছে। এখন এইরকম এই যে মনে করেন সে আইসা কেউ মুমিন আইসা বলতেছে আমি মুমিন কিন্তু আমি নাস্তিকদের মারতে চাই না। আমি তো অবশ্যই তাদের প্রশংসা করব। এটা তো প্রশংসা করার ভিতরে তো আমি খারাপ কিছু দেখতেছি না। ফারাজ ভাই, আপনি কেন আমাকে এটা নিয়ে খোঁচাখুচি করতেছেন বলেন তো? না না, মানে একটা হচ্ছে ভাই, মানে বেসিক বেসিক হিউম্যান যে ডিসেন্সি, এটার জন্য যে কেউ প্রশংসা পায়, হ্যাঁ এটা তা আমার কাছে একটু অড আছে ভাই। কিন্তু ভাই আমি যে তাকে এত প্রশংসা করতেছি এটার ভিতরেই কি আমি তার সমালোচনা করতেছি না? না, তার মতো অবশ্যই বিষয় আছে, ওই এক্সপেক্ট আছে অবশ্যই, ওই ইয়াটা অবশ্যই আছে, বাট বেসিক হিউম্যান ডিসেন্সির জন্য যে কেউ প্রেস পাইতে পারে, এবং কেউ যে প্রেস চাচ্ছে ওটার জন্য যে ভাই আমি বেসিক হিউম্যান যে ডিসেন্সি আছে এটা বজায় রাখি, আমাকে প্রেস করে, এটা যে কেউ চায়। ভাই, আচ্ছা আমি যদি এই প্রশংসাটা ধুমায় প্রশংসা করতেছি, এই ধুমায় প্রশংসাটা করতেছি দেখেই তো তাদের লজ্জিত জি, হওয়া উচিত যে আপনি ফারাজ ভাই, আপনাকে যদি আমি এটা প্রশংসা করতাম যে ফারাজ ভাই আপনি কাউকে জবাই করতে চাচ্ছেন না। ওয়াও! ফারাজ ভাই আপনি তো একটা বিরাট ভাই। আরে ভাই ফারাজ ভাই আপনি কি অপমানিত বোধ করতেন না? এটা তো অফকোর্স ভাই, আমার তো, আমি তো আলাদা করে না, আমার তো জ্ঞান বুদ্ধি কাজ করে। এখন মনে করেন একজনকে আমি এই প্রশংসাটা করতেছি, সে মনে করেন গদগদায় খুশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? অ্যান্ড এই যদি এটা না বুঝে যে এই জিনিসটা নিয়ে প্রশংসা করাটা যে তার জন্য এটা একটা তার মতাদর্শের জন্য এটা যে একটা অপমানজনক বিষয়, যে সে মুমিন হইয়াও মানুষ জবাই করতে জি, চাচ্ছে না,
এটা যে তার মতাদর্শের জন্য একটা অপমানজনক জি বিষয়, তাকে আমি এত প্রশংসা কইরা তাকে আসলে জি তার মতাদর্শকে আমি আসলে নিচে নামাইতেছি, তার মতাদর্শকে আমি অপমান অপদস্থ করতেছি। এটা যদি সে না বুঝে, তাহলে ভাই আমি কি তারে ভালো করে বুঝায় বলবো, নাকি আমার এই শুধু প্রশংসা করলেই এই জিনিসটা তার বোঝা উচিত ছিল যে তার জি মতাদর্শকে আমি ছোট করতেছি? ফারাজ ভাই বলেন তো। এক আচ্ছা ফারাজ ভাই কি না বললেন ভাই, বুঝছেন? আপনি যদি মোমিনকে চর মারেন, তখন তো আপনাকে 10 পৃষ্ঠা রচনা আগে লিখে তারপর বুঝাইতে হবে যে আমি আপনাকে একটা চর মারছি। নাহলে ফিলিংসটাকে এরকম হয় আসবে, মানে সেলফ রিয়েলাইজেশন, এটা আশা করাটা কি সোর্ট অফ জেনোসাইড না আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। জুলফিকার ভাই আপনি বলেন তো যে আমি যদি কোনো কাউকে এই প্রশংসাটা করি যে, "ভাই আপনি একজন মুমিন হইয়াও নাস্তিক জবাই করতে চাচ্ছেন না। আপনি তো ভাই বিরাট মানুষ। আপনি তো মারাত্মক মানবিক মানুষ ভাই। আপনার তো প্রশংসা করে তো আমি ১০ পৃষ্ঠা পদ্য লিখব ভাই।" এটা যদি আমি কারো প্রশংসা করি, সে যদি বুদ্ধিমান হয় তাহলে তো তার অপমান বোধ করার উচিত। তাই না জুলফিকার ভাই? জি জি না ভাইয়া কিন্তু আসলে কিন্তু সে যদি মনে করেন খুশিতে আহ, গদগদ হয়ে গেল যে আমার আসিফ মহিউদ্দিন আমার প্রশংসা করছে। হ্যাঁ? এটা যদি সে খুশিতে জি গদগদ হয়ে যায় তাহলে তো সে আসলে বুঝে নাই, সে আসলে জিনিসটা ধরতে পারে জি নাই। আমি যে তার প্রশংসা কইরা তারে যে আমি তার মতাদর্শকে যে আমি কোথায় নামাইলাম, তার মতাদর্শকে যে আমি কত ছোট করলাম, এটা সে ধরতে পারে নাই ভাই। এটা হইলো মানে মূল জি কথা। আমি একটু বলবো ভাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি বলবো আমি আপনার লাইভটা দেখছিলাম। আসলে আমি একজন মুসলিম, আমি মনে করি লাইভে ওয়ে পরাজিত হয়েছি, কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আনছেন। আপনি ভিন্ন মতাবলম্বী হয়েও আপনি ওনাকে বলছেন যে কোরআন কোথায় পাইছেন, উনি বলতেছে মদিনা পাবলিকেশন। আপনি কিন্তু বারবার ওনাকে বলতেছেন যে এটা কিভাবে সম্ভব। অবশ্যই তো এটা স্টেপ বাই স্টেপ আসছেই। মদিনা পাবলিকেশন থেকে যে আপনি কোরআন পাইছেন, উনি কিন্তু বারবার এটাই বলতেছি। তারপর কিন্তু উনি লাইভ লাইভ থেকে উনি নিজেই বাইর হয়ে গেছে। তারপরে যায় তারপরে আমি তারপরের দিন উনার লাইভে এড হয়েছিলাম। তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে। তারপরে বিভিন্ন কমেন্টস ওই উনার লাইভে নিয়ে আসে। ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে নাস্তিক আসিফ মহিউদ্দিন আমার কাছে আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এটা সেটা। অথচ উনিই কিন্তু আপনার প্রশংসা করছে প্রথমেই। হ্যাঁ, আপনি উনার আপনাকে উনি রেসপেক্ট করে। হ্যাঁ, এটা সেটা। আমি দেখছি, পুরো লাইভটাই দেখছি। যেটা আমি বুঝছি ওই আপনার কাছে পরাজিত হইছি। আর আরেকটা বিষয়, অ্যা আপনার লাইভে তো দেখি আপনিও উত্তেজিত হন। কিন্তু ওর লাইভে তো ভাই প্রশ্ন করা যায় না। উনার লাইভে উনার প্রশ্ন করাই যাবে না। যদি ওইটা আপনার উনার উনার ডিকশনারিতে যদি সেটা জায়গা পায়, সেটা সে প্রশ্নটা উনি রাখবে। আর না হলে আপনার লাইভ থেকে কিক আউট করে বাহির করে দেয়। সেই হিসাবে মানে আপনি ওই ওই মূর্খর চেয়ে আপনি অনেক ভালো। এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটাই আমার বলার বিষয় ভাই। তবে লাইভটা আমার খুব ভালো লাগছে। আসলে আমি আরেকটা লাইভে জয়েন করে বলছি যে ওই পরাজিত হইছি। ওই রিজওয়ানই পরাজিত হইছি। আসিফ মহিউদ্দিনের কাছে লাইভে। আসলে আর ভিডিওটাও ব্যাপকভাবে করছে, প্রচার করছে যে আপনি উনার প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। হ্যাঁ, এটা সেটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই আর ওই যে শুভেচ্ছা। সম্রাট খান আসলো না ভাই? ভাই, সম্রাট খান যে আসলো আপনার লাইভে, ও উনি উনি উনাকে খুবই বেইজ্জতি করা হয়েছিল। ওই ভদ্রলোক কিন্তু বলেও নাই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা। উনাকে লাইভ থেকে আপনার খুবই জঘন্য ভাষা ব্যবহার করে উনাকে কিক আউট করে ওনা উ- উ- আবার বলতেছে ওই সম্রাট সাহেব যে কিছুক্ষণ আগে যে আপনার লাইভে আসলো সম্রাট খান, উনি আপনার খুব কাছের লোক, এটা সেটা। এটাই এটাই ভাই আর কি। বলেন আপনি। ঠিক আছে ভাই, যা এই টাইপের লোকজন যা ইচ্ছা করুক, এগুলা তো দেখার মতো টাইম তো আমার হয় না আসলে। জি জি এরা জি প্রচার জি করতেছে করুক। ঠিক আছে জুলফিকার হোসেন ভাই, আর কি কোনো পয়েন্ট আপনার আছে? আর কি কিছু বলবেন আপনি? পয়েন্ট ভাই, প্রশ্ন তো অনেক আপনার লাইভে তো আসা যায় না। আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও কোপাও। আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি। আমরা নাস্তিকদের কোপাইতে উৎসাহিত করি নাকি? না না, আমি ওইটা বলতেছি না। আমি তো ওইটা বলতেছি না। আপনারা তো ব্লেম দেন আমাদেরকে। হ্যাঁ, যে মুমিনরা কোপাকুপিতে বিশ্বাসী। তো হ্যাঁ, এটা কি আপনার নবী বলে নাই? এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে? না ভাইয়া, আপনি আয়াত পড়েন, আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে হবে যে তো আসলে রেফারেন্স কি আমরা এটার কোনো রেফারেন্স না দেখায় আমরা জাস্ট মুখে, মুখে বলছি নাকি? না না ভাইয়া, সেটা আমি বলতেছি না। না, আমি সেটা বলতেছি না যে মনে করেন যে আচ্ছা ভাইয়া বলেন তো রাষ্ট্রদ্রোহের শাস্তি কি? রাষ্ট্রদ্রোহের শাস্তি একেক দেশে একেক রকম। কেমন ভাইয়া? যেমন জার্মানিতে রাষ্ট্রদ্রোহের শাস্তি তেমন কোনো শাস্তি নেই, জরিমানা হবে কিছু। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, জুলফিকার ভাইয়া, একটা জি প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি। রাষ্ট্র রাষ্ট্রদ্রোহের যদি কোনো শাস্তি ধরেন আগামীকাল মওকুফ হয়ে যায়, রাষ্ট্রদ্রোহের কোনো শাস্তি নাই, তাহলে কি জি ভাইয়া আপনার যে এই যে ওই
অমুসলিম হয়ে গেলে হত্যা করতে হবে, এই জিনিসটা কি অটোমেটিক জাস্টিফাইড হয়ে যায়, মানে অটোমেটিক আনজাস্টিফাইড হয়ে যায়? ভাই আপনি কি আমার প্রশ্ন অমুসলিমদের বুঝতে পেরেছেন? জি আমি বুঝছি। মানে ভাই আমি বলি, আপনি যে বললেন অমুসলিমদের হত্যা না না না, আচ্ছা আমি এটা মুসলিমদের বলিনি, আমি জুলফিকার আবার প্রশ্নটা করতেছি, একটু শুনেন। আপনি জি কোনো না বলেন। কোনো একটা পয়েন্ট মেক করার জন্য বলছেন যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলছেন, যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি। এই কথাটা মানুষ জি জি প্রায় কোন সময় বলে যে যারা জি যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে ত্যাগ করে কেন হত্যা করাটা জাস্টিফাইড, এটার জন্য তারা রাষ্ট্রদ্রোহের কথাটা নিয়ে আসে। ফাইন। নিয়ে আসে। আগামীকাল ইন এ হাইপোথেটিক্যাল সেন্স, আগামীকালকে যদি জি রাষ্ট্রদ্রোহের জন্য হত্যা বিধান এরকম কোনো বিধান যদি কোনো দেশে না মানে এরকম বিধান যদি সকল দেশ বর্জন করে, তাহলে কি জি অটোমেটিকলি এই মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড, এই জিনিসটা কি জি আনজাস্টিফাইড হয়ে যাবে? না ভাইয়া, এটা যেটা নিয়ম সেটাই থেকে যাবে। যেটা মুরতাদের নিয়ম সেটা শাস্তি থাকবে কিনা সেটা জিজ্ঞেস করি। আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা, ইমমরাল হয়ে যাবে কিনা? মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি, এটাই বলতেছেন আপনি? হ্যাঁ, এটা অবিচার হয়ে যাবে কিনা, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কি অবিচার হয়ে যাবে কিনা? প্রশ্নটা ভাইয়া আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া। ফারাজ ভাই, আপনি এত জটিল প্রশ্ন করেন মুমিনদের মাথায় তো এটা ভাই এত আসিফ ভাই, এটা একটা জটিল প্রশ্ন। ফারাজ আসিফ ভাই ভাই, এক আপনি সেকেন্ড, এটা একটা জটিল মানে প্রশ্ন। আপনি তো মানুষ কঠিন মানুষ কঠিন বলে আপনি যে তো ভাই, আচ্ছা মুরতাদ, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু বলে নিই। মানুষ বলে যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কেন ভাই, এটা জাস্টিফাইড কেননা রাষ্ট্রদ্রোহের জন্য একটা শাস্তি বিধান আসে, কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে তাকে হত্যা করতে হবে। আমার সিম্পল প্রশ্ন, আগামীকালকে যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো শাস্তি না থাকে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড যদি না থাকে, তাহলে যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কি একটা অনৈতিক জিনিস হয়ে যাবে কিনা? এটা কি ডিফিকাল্ট কোশ্চেন ভাই আপনার আসিফ ভাই, জেনুইনলি? সেন্টেন্সই এত লম্বা, এটা তো মুমিনের মাথায় ভাই এভাবে ঢুকে না তো ভাই। আপনি এভাবে করলে তো লাভ নেই। আমি আমি দেখেন আমি কিভাবে বুঝি, আপনি দেখেন, শিখেন আমার থেকে এত লম্বা আমার থেকে একটা শিখেন। সেন্টেন্স এক আসিফ ভাই, আচ্ছা সেন্টেন্সই ঠিক আপনি আছে। অনেক কমপ্লেক্স করছেন। এটা মুমিনের মাথায় ঢুকবে না। এটা ঠাসাইতে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, জুলফিকার আচ্ছা ভাই, আমি আসিফ ভাই থেকে একটু জুলফিকার ভাই শিখি। আপনি বলেন জুলফিকার ভাই গুরু। আপনি বলেন তো যে ভাই, মনে করেন আমি জার্মানির নাগরিক, আমার ইংল্যান্ড বেশি ভাল লাগে, জার্মানি ভাল লাগে না। আমি ইংল্যান্ড গেলাম গিয়ে আমি জার্মান পাসপোর্টটা ফালাই দিয়ে আমি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করলাম। কয়েক বছর পরে আমি জার্মানিতে ঘুরতে এলাম ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে। এন্ড জার্মানির লোকজন আমার পাইলে কি করবে ভাই? ও জুলফিকার ভাই, জার্মানির লোকজন আমার পাইলে, জি হাতের কাছে জি পাইলে কি দেখি করবে ভাই? দেখি গুরুর প্রশ্ন বুঝছে কিনা ভাই, প্রশ্ন বুঝছেন ভাই? ভাই, নেটওয়ার্কের খুব সমস্যা ভাই। না ভাই, সত্য কথা বলছি, আপনার প্রশ্নগুলো আমি শুনতে পারছি ফারাজ ভাইয়ের, কিন্তু আসিফ ভাইয়ের প্রশ্নটা শুনতে পারিনি। আচ্ছা আবার বলি, আপনার প্রশ্নগুলো শুনতে পারছিলাম ফারাজ ভাই, আবার কিন্তু আচ্ছা, বলি, আবার আবার ট্রাই বলি। আসিফের করেন, প্রশ্ন একটাও আবার শুনতে ট্রাই পাইনি। করেন। মনে করেন জার্মানির হ্যাঁ, একজন নাগরিক, হ্যাঁ? জি ভাই। তার জার্মানি থাকতে ভাল জি লাগে ভাইয়া। না। জার্মানির সবকিছু তার ভাল লাগে না। জি ভাইয়া। তার আমেরিকা ভাল লাগে, আমেরিকা। জি ভাইয়া। বুঝছেন? জি আমেরিকাতে জি তার জি খুব জি ভাল জি লাগে। আমেরিকাতে হলিউডে গিয়া সে গিয়া হলিউড এবং লাস ভেগাসে গিয়া সে নাচ দেখতে চায়। এখন সে করলো কি? আমেরিকা ভিসা নিল। ভিসা নিয়ে আমেরিকাতে গেল। আমেরিকাতে গিয়া কইলো আমি আর দেশে ফেরত, আমার জার্মানিতে জি ফেরত যাবো না। আমি আমেরিকার নাগরিকত্ব চাই। আমি জার্মান হ্যাঁ হ্যাঁ নাগরিকত্ব আমি চাই না। জার্মান জি পাসপোর্ট জি আমি জি ফালায় দিব। ওটা আমি চাই না। তারপরে সে জি জি ইয়া করে টইরা সে গ্রিন কার্ড পায় গেল। আমেরিকার গ্রিন কার্ড পায় গেল। আমেরিকান নাগরিকত্ব পায় গেল। আমেরিকা তার একটা জি পাসপোর্টও দিয়ে দিল। আমেরিকান পাসপোর্ট। কয়েক জি বছর জি পরে সে জি জার্মানি ঘুরতে আইলো। জার্মানি বেড়াইতে আসছে। জি আমেরিকান পাসপোর্ট নিয়ে। সে কিন্তু আসলে জার্মান ছিল। সে আমেরিকা গিয়া আমেরিকান পাসপোর্ট নিয়া আমেরিকান হয়ে গেছে। এখন সে আমেরিকান পাসপোর্ট ধইরা সে জার্মানিতে ঢুকছে। কি মনে করেন জার্মান লোকজন তারে পাইলে কি করব ভাই? কোন তো? হ্যাঁ হ্যাঁ ভাই, এবার বুঝছি ভাই, তাকে তো বাধা রাখবে ভাই। বাইন্ধা রাখবে। মানে এটা কি জার্মানিতে হ্যাঁ আইনগতভাবে আছে ইউরোপের কোন দেশে যে বাইন্ধা রাখবে? হ্যাঁ জি ভাই। ইউরোপের কোন সভ্য দেশে কি এরকম কোন আইন আছে যে অন্য ইউরোপের দেশের নিয়ম নাগরিকত্ব কানুন তো নিলে? ভাই আমি জানি না। আচ্ছা, পৃথিবীর কোন সভ্য দেশে কি এই নিয়ম আছে যে তাদের দেশের নাগরিক হ্যাঁ তাদের এটা নাগরিকত্ব ত্যাগ কইরা অন্য দেশের নাগরিকত্ব নিছে? জি এরপরে যদি কোনদিন পায়, বাগে পায়, এটারে ফাইরালাম। এরকম কি কোন আইন কোন সভ্য দেশে আছে? জি জি। আহ, না আমার জানা নেই ভাই এটা। ও, মানে জানা নাই। এটা কি থাকা সম্ভব কিনা না, কি মনে হয়? থাকা সম্ভব এরকম আইন? ভাই ভাই দাঁড়ান এক সেকেন্ড, থাকা আসিফ ভাই আপনি সম্ভব তো গোজামিল দেখি দিচ্ছেন। তো। আসিফ ভাই আপনি তো গোজামিল দিচ্ছেন ভাই, আমি তো রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছিলাম, আপনি তো নাগরিকত্ব চেঞ্জের কথা বলতেছেন। আমিও তো না এটার কথাই বলতেছি। আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমার কাছে মনে করেন হিন্দু ধর্ম ভাল লাগে। আমি গেলাম হিন্দু হয়ে। এখন যদি জি আমারে যদি মুসলমানরা জি বাগে জি পায় কি করব? হ্যাঁ, তাহলে তো ওই যে বিধান মুরতাদের
যেটা বিধান। এখন যদি জার্মান একজন নাগরিক যদি আমেরিকাতে গিয়ে আমেরিকান পাসপোর্ট নিয়ে ফালায়, জার্মান হ্যাঁ, নাগরিকত্ব ত্যাগ কইরা আমেরিকান জি, নাগরিকত্ব গ্রহণ করে, এরপর যদি আবার জার্মানি জি, ঘুরতে আহে, তখন এই জার্মানি জি। কি করবে এর ব্যাপারে? ও তখন জার্মানি কি করবে? ভাই হ্যালো? ফারাজ ভাই আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি ভাই। ফারাজ ভাই আমি তো পারতেছি না আর। এটা কি বলেন গুরু? আপনি এটা শিখাইতেছেন আমারে শিখা আর শিখাইতে শিখাইতে পারতেছেন, এটা কেমন কথা? পারবেন আসিফ ভাই, পারবেন, আপনি পারবেন, বলেন ভাই আসিফ আসলে ভাই। আমি বলি যেটা আসলে আমি তো একজন মুসলিম। হ্যাঁ, ভাই হাসে তো লাভ নাই ভাই, বুঝছেন? আই থিঙ্ক আপনাদের উপর সবচেয়ে বড় প্রত্যেকটা প্রবলেমটা এই জায়গায় সম্মানিত ভাই। আই হ্যাঁ, থিঙ্ক এটাই এটা এই বলছে। প্রবলেমটা ফারাজ ভাই উনি কিন্তু এই জিনিসটা ভাই, মানে ডিফেন্সে বলছে না, ডিফেন্সে বলছে। ভাই মুরতাদের শাস্তি যেটা ফারাজ সেটাই ভাই নিয়ম। আমি তো একজন মুসলিম, আপনার তো এইভাবে কথা বলতে হবে আমার সাথে ভাই। আমি তো মুসলিম ধর্ম থেকে ভাই, যে শাস্তি, বুঝেন না ভাই? হ্যাঁ, আমার তো মাথায় ঘিলু কম প্রথম ভাই। আমি সেকেন্ড তো প্রথম সেন্টেন্সে মেইন পয়েন্টটা, মেইন প্রবলেমটা উনি আইডেন্টিফাই করতে পারছেন। প্রবলেমটা হচ্ছে আমি তো জি, একজন মুসলিম। জি, মানে উনি আপনাকে যেটা আপনাকে যে যুক্তিটা দিতে যাচ্ছে যে ভাই আমার সাথে তো কথাবার্তা অন্যভাবে বলতে হবে। আপনি ৫০ এর বিলো 50 আইকিউ লোকদের সাথে যেভাবে কথা বলেন সেভাবে বলতে হবে ভাই। আপনি কেন 100 এর উপরে আইকিউ লেভেলের লোকদের সাথে কথা বলছেন? আমি তো ভাই মুসলিম ভাই। বিলো 50 আপনার তো এভাবে কথা বলা উচিত ছিল। এটা ঠিকই বলছেন জুলফিকার ভাই। আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। আপনি মূল জিনিসটা বলে দিচ্ছেন। আনলাইক রিজওয়ান, আপনি অনেস্ট। জুলফিকার ভাই আপনি কি জেনুইনলি বলেন তো যে এটা কি আপনি সত্যি বিশ্বাস করেন? মন থেকে বলবেন যে আ এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে, যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই, হ্যাঁ? আপনার ধর্মে যে বিধানটা আছে জি, যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তারে জি। মেরে ফেলতে হবে। এই বিধানটা কি আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান? বলেন তো ভাই। বুকে হাত রেখে জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো। শুনশান নীরবতা ভাই, পিনপতন নীরবতা। জুলফিকার ভাই আপনি কি প্রশ্ন শুনছেন? এখন আমি বলতে পারতেছি না ভাই যে এটা রিয়েলাইজেশন থেকে ওর বুঝে নাই, নাকি মূল সমস্যা আমি মুসলিম। উত্তর দেওয়ার আগে যদি কেউ বলে আমি তো মুসলিম। তো অনেস্ট একটা রেসপন্স, ভাই আমি তো মুসলিম। তখন আমাদের মানে আমরা তখন বুঝে নেই যে এর স্ট্যান্ডার্ড অনেক নিচে, তাই না? সে অনেক বলে দেয়। কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থনের বেলায় যখন সে শুরুটা করে এভাবে আমি একজন মুসলিম। আমি বুঝে নেই যে ওয়াও! তো আমি বুঝতেছি না, আমি ফারাজ ভাইয়ের কথা বুঝতেছি না, আসিফ ভাইয়ের কথা বুঝতেছি না। ভাই দেখেন, আমি তো একজন মুসলিম। আসিফ ভাই লাইভ কি বন্ধ গেছে নাকি? না তো।